আসসালামু আলাইকুম। শুরুতে আমি একটা বড় পাতিল নামালাম। দেখলেন এই পাতিলে করে পিঠা তৈরি করা হবে। শীত চলে যাচ্ছে, তাই ভাবলাম শীতের পিঠা আরেকবার খাওয়া হোক, কারণ এই পিঠাগুলো শীতে মজা। তাই আমি পাতিলটা নিয়ে আমার আম্মুর কাছে গেলাম। উনি এই পাতিলে করে আপনার গুড়, সব রকমের মশলা দিয়ে পানি ভালো করে জাল করে নেয়। তারপর নারিকেল দিয়ে একটু কতক্ষণ অপেক্ষা করে তারপরে গুঁড়িটা দিয়ে দিতেছে। গুঁড়ি দিয়ে ভালো করে জাল করে তারপরে এখানে আমাদের মেরা পিঠার জন্য আটা তৈরি করা হবে। মেরা পিঠার আটাটা যত ভালো করে জাল হয় তত ভালো হয়, কারণ এগুলা হাত দিয়ে আবার ভালো করে মিশিয়ে তারপরে পিঠাটা তৈরি করা হবে। এই কারণে আপনার আটাটা যত ভালো করে তৈরি করা হবে তত পিঠা ভালো তৈরি হয়। এরপরে ঠান্ডা হওয়ার পরে একটা টেইতে আটাগুলা ঢেলে নেওয়া হয়। ঢালার পরে আমার আম্মু ওগুলা ভালো করে মথে নিবে। তারপরে আমরা সবাই পিঠাটা তৈরি করে নিব। কারণ মথার পরে আপনার ছোট ছোট করে ডো নিয়ে মেরা পিঠাটা তৈরি করা হয়। এখানে আমি, আমার বোন আর আমার একজন চাচি মিলে আমরা এই মেরা পিঠাটা তৈরি করে নিতেছি। যখন মেরা পিঠাটার আটা তৈরি করা হয় তখন ওটা মাটির চুলায় তৈরি করা হয়, কারণ তখন গ্যাস ছিল না। এখন আমরা পিঠাটা তৈরি করতে করতে গ্যাস এসে গেছে, তাই আমার আম্মু এবার গ্যাসে পাতিলে করে পিঠাটা সিদ্ধ হওয়ার জন্য বসাই দিতেছে, ভাপ হওয়ার জন্য, সরি। পরবর্তীতে আমি ভাপা পিঠা তৈরির জন্য নারিকেলটা কোড়াই নিতেছি। এই ফাঁকে আম্মু আরেকবার আসি, দেখে যে মেরা পিঠাটা ভাপ হয়ে গেছে, এখন নামিয়ে নিবে। উনি প্রথমে একটা দেখতেছে হয়েছে কিনা, তারপরে এখন সবগুলা নামিয়ে নিতেছে। এগুলা এখন আমরা আস্তে আস্তে করে সবগুলা নামিয়ে নিব, কারণ অনেক গরম, তাই একটু আস্তে করে নিতে হইতেছে। তারপর আমার আম্মু ভাপা পিঠার জন্য সব কিছু দিয়ে গুঁড়োটা তৈরি করে নিতেছে। প্রথমে উনি গুড় দিবে, তারপর নারিকেল দিয়ে সব কিছু তৈরি করে নিবে। মিশানো হয়ে গেল নারিকেল দিয়ে। এবার মালাই করে এক এক করে পিঠাগুলা তৈরি করে নিবে। আম্মুর কাছে আপনার দোকানের বাটিগুলোর চেয়েও এভাবে নারিকেলের মালাই বানাতে অনেক ভাল লাগে। আমাদের কাছেও এভাবে খেতে ভালো লাগে দোকানের বাটিগুলোর চেয়েও। তাই আমরা নারিকেলের মালাই করে ভাপা পিঠাটা তৈরি করে। আর এখানে বড় একটা পাতিলের মাঝে জাল দিয়ে ভেদে তারপরে পানি দিয়ে ভাপ দিয়ে দিচ্ছে, কারণ দোকানের পাতিলগুলোতে আপনার একটা করে তৈরি পিঠা করা যায়। এখানেও 5-6টা পিঠা একসাথে দেওয়া যায়, এ কারণে দেরিও হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। এখন দেখতেছেন আপনারা আমার আম্মু ঢাকনা দিয়ে দিচ্ছে, কারণ ভাপ আসলে তখন এগুলো নামিয়ে নিবে। ভাপ এসে গেছে, এখন নামিয়ে নিবে। পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে দেরি হয় না, 5-6টা পিঠা একসাথে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমরা সবাই তো বসে আছি পিঠা খাওয়ার জন্য, গরম গরম। শীতের এই পিঠাগুলো গরম খেতে অনেক মজা লাগে। আমাদের এই মেরা পিঠা আর ভাপা পিঠাগুলো কীরকম হয়েছে আমাদেরকে কমেন্টে জানাবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন।